নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। 1 এপ্রিল থেকে ব্যাংকে কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে, যেখানে একসাথে অনেকগুলো নিয়মের কিন্তু পরিবর্তন হচ্ছে। কিছু চার্জ বাড়তে চলেছে, অর্থাৎ আপনি যদি এটিএম কার্ড ব্যবহার করে থাকেন বা চেক ব্যবহার করে থাকেন বা নতুন করে এটিএম কার্ড বানাবেন ভাবছেন, তাহলে কিন্তু অবশ্যই এই নতুন খবরটি জেনে তবেই আবেদন করবেন, নইলে কিন্তু অনেক বিপদের মধ্যে আপনি পড়তে পারেন। তো সেক্ষেত্রে কোন কোন নিয়মের পরিবর্তন হচ্ছে 1 এপ্রিল 2024 থেকে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডেবিট কার্ডের বার্ষিক পরিষেবা খরচ বা সার্ভিস চার্জ বাড়াচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই। নতুন খরচের হার প্রযোজ্য হবে 1 এপ্রিল থেকে। সব ক্ষেত্রেই 75 টাকা বাড়ছে সার্ভিস চার্জ। এসবিআই জানাচ্ছে, ক্লাসিক্যাল, সিলভার, গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ডের ক্ষেত্রে নতুন করে খরচ হবে 200 টাকা। এতদিন পর্যন্ত ছিল 125 টাকা, যেটা কিন্তু 75 টাকা বাড়ছে। এছাড়াও যুবা গোল্ড, কম্বো ডেবিট কার্ড এবং মাই কার্ডের ক্ষেত্রে সেই খরচ 250 টাকা, এখন তা 175 টাকা। এছাড়াও প্লাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রে বর্তমানে বার্ষিক খরচ 250 টাকা, তা বেড়ে হচ্ছে 325 টাকা। প্রাইড এবং প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডের ক্ষেত্রে খরচ 350 টাকা থেকে বেড়ে হচ্ছে 425 টাকা। এছাড়াও প্রতি ক্ষেত্রে খরচের ওপর 18% হারে জিএসটি যুক্ত হবে। বর্তমানে যে রেটগুলি প্রযোজ্য রয়েছে তার ওপরেও ব্যাংকের গ্রাহকরা ওই হারেই জিএসটি মেটান, এবং নতুন ডেবিট কার্ড ইস্যু করার সময় কত টাকা খরচ হবে তা আরও একবার জানিয়েছে এসবিআই। তাদের দাবি, ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কন্ট্যাক্টলেস কার্ডগুলির ক্ষেত্রে প্রাথমিকভাবে কোনো চার্জ লাগবে না, তবে গোল্ড ডেবিট কার্ডের ক্ষেত্রে সেই খরচ 100 টাকা। প্রথমবার প্লাটিনাম কার্ড নেওয়ার ক্ষেত্রে খরচ হবে 300 টাকা। এছাড়াও যারা পুরানো কার্ড বদলে নতুন করে কার্ড করবেন তাদের দিতে হবে 300 টাকা। প্রতিটি ক্ষেত্রে চার্জের ওপর মেটাতে হবে 18% এক্সট্রা, সেটা হচ্ছে জিএসটি। এরপর রয়েছে ডুপ্লিকেট পিন বা নতুন করে পিন জেনারেট করার ক্ষেত্রে আপনাকে জিএসটি সহ দিতে হবে 59 টাকা। যারা আন্তর্জাতিক স্তরে এসবিআই কার্ডের সাহায্যে লেনদেন করবেন তাদের প্রতিটি লেনদেনের জন্য লেনদেনের অঙ্কের ওপরে আরও 3% চার্জ বা খরচ মেটাতে হবে। পয়েন্ট অফ সেল এবং ই কমার্সের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ওই নিয়ম প্রযোজ্য হবে। এক্ষেত্রে মেটাতে হবে জিএসটি, জানিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু এই নতুন নিয়ম চালু হয়েছে, যেখানে চার্জ বাড়ছে এবং কোন কোন কার্ডে বাড়ছে সেটা আপনারা দেখে নিতে পাচ্ছেন। 1 এপ্রিল থেকেই কিন্তু বার্ষিক খরচে, অর্থাৎ এবার থেকে বাড়তি টাকা আপনাকে কিন্তু দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কাছে যদি এরকম কার্ড থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন, ভালো করে পড়ে নেবেন বিজ্ঞপ্তিটা। দরকার হলে ভিডিওটা আরও একবার দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীকালে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।